আসতে পারি? আসুন। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমায় যদি তুমি বলেন তাহলে আমি খুব খুশি হব। হ্যাঁ, নিশ্চয়ই। আ আমি আসছি। আপনারা কথা বলুন। মানে তুমি কথা বলো। আয় মা আয়, আমার সঙ্গে আয়। কথা চল। বলো কেমন? হঠাৎ কি মনে করে? মনে করুন সেদিনে পাওনা চাটা খেতে এলাম। সত্যি কথা বলতে কি, গরিবের ঘরে সবসময় চা থাকে না। চা যখন নেই তখন ভাড়ার টাকাটাও নিশ্চয়ই নেই। কিছু মনে করবেন না। আ- আহ, এই নিন টাকা। আপনি দেবেন কেন? মনে করুন সেদিনকার মতো সামান্য উপকার করলাম। নিন টাকাটা নিন। আসলে কি জানেন, দয়া নেবার জন্যেই ভগবান আমাদের এই হাত দুটো দিয়েছেন। দয়া কেন মনে করছেন? মনে করুন কি? ভালোবাসা। কি নেবে না? হুম, হুম। তোর পছন্দ হলে আমাকে বল। আমি তোর দাদাকে নিয়ে চৈতিকে দেখে আসব। আশীর্বাদ করে আসব। বিয়ের দিন পাকা করে আসব। কেন কেন আমাকে নেবে না? ছোটদার বউ পছন্দ করার মতো ক্ষমতা কি আমার নেই? বেশ, তো তুইও যাবি। তবে আমার বিশ্বাস সুমনের পছন্দের ভুল থাকবে না। আই চুপ! পছন্দ করার মতো শুধু আমার ওই মেয়েটাই আছে। আপনি তো আমাদের অবস্থার কথা সবই শুনেছেন। টাকা পয়সা জোগাড় করে মেয়েটার যে বিয়ে দেব, সে সামর্থ্যটুকু আমাদের নেই। এসব বলছেন কেন? আমরা তো শুধু মেয়েটাকেই আমাদের ঘরের বউ করে নিতে চাই। সুমনকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের দিনটা পাকা করে ফেলি। সুমন, সুমন তো হীরের টুকরো ছেলে। ওকে অপছন্দ করবে কে? এ তো এ তো আমাদের সৌভাগ্য। আমার চৈতির কপালে এত সুখ ছিল, তা আমি জানতাম না। কার কপালে সুখ আর কার কপালে দুঃখ লেখা থাকে বিধাতা ছাড়া কেউ বলতে পারে না। হ্যাঁ, আজ তাহলে উঠি। একটা ভালো দিন দেখে আপনাকে জানাবো। নমস্কার। বৌদি, ও বৌদি! হ্যাঁ, এখানে। বৌদি, হুম। কখন ফিরলে? অনেকক্ষণ হলো। মেয়ে পছন্দ হলো না তো, তাই আর দেরি করিনি। এ বিয়ে হবে না সুমন। ওরা ভীষণ গরিব, আর গরিব মেয়েরা খুব লোভী হয়, তাই ওদের মানা করে দিয়ে এলাম। বৌদি, তুমি আর দাদা আমার কাছে সবকিছু। তোমরা যা বলবে তাই আমি মাথা পেতে মেনে নেব। চৈতিকে ভুলে থাকতে পারবে? পারবো বৌদি। তুমি যাকে পছন্দ করনি আমি কখনো তাকে মনে রাখবো না। হাসি। দাঁড়া, একটু মিষ্টি খেয়ে যা। হঠাৎ মিষ্টি কেন? শুভ কাজে শুভ সময় মিষ্টি মুখ করতে হয়। গ্যালি ছেড়ে বলবে ঘটনাটা কি? ঘটনা আবার কি? চৈতিকে ভীষণ পছন্দ হলো, তাই বিয়ের দিনটা পাকা করে এলাম। এটা বিয়ে নয় দিদি। মনীষাকে এই বিয়েটা করিস না দিদি। তুই বোঝার চেষ্টা কর। একজন ছেলে তোকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করবে, আর তুই তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি। একজন বউ ঘর গড়তে যায়, আর তুই তুই ঘর ভাঙতে যাবি। আমি জানি রে, সব জানি। ওরা ওরা যখন আমায় মঙ্গল প্রদীপ নিয়ে বরণ করবে, তখন ওরা জানবেও না যে ওরা ওরা অমঙ্গল ডেকে আনছে। কিন্তু তবু আমি এই বিয়ে করব। আমি জীবনে অনেক নিচে নামতে পারি রে,
কিন্তু তোকে তোকে ওরা আমার চোখের সামনে নষ্ট করবে আমি দেখতে পারবো না রে, আমি সহ্য করতে পারবো না।